ঘাটাল মাস্টার এমন একটা প্ল্যান, সেটা 3 মাসে সম্ভব না। আমরা মিনিমাম 5 বছর লাগবে শুরু থেকে শেষ করতে। যেটা বলার কিছুই নেই, মানুষ সত্যি খুব কষ্টের মধ্যে আছে এবং আজকে নয়, বছর কি বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলতলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। দাদা, ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার, একটা মানে ত্রাণ নিয়ে সমস্যা। দেখুন, এটা সত্যি, কারণ কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টাকে যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। দাদা, কাল থেকে আবার নিম্নচাপের ভ্রুকুটি, আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার নেই। মানে সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যে যেমন জাভেদদা এসছে, এবং জাভেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম, এখানে কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যে জিনিসগুলো জাভেদদাকে আমি তখনই ফোন করি এবং জাভেদদা তখনই স্যাংশন করে, এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদদা এখানে এসেছেন, তার জন্য জাভেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন, যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট, আমরা যতই বলি না কেন সেইটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। দাদা, কোনো কেন্দ্র চিঠি দিয়েছে তুমি? এই আমাদের রাজ্যের দিদির সাথে কথা, সিএমের সাথে কথা হয়েছিল এটা নিয়ে। সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে, এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে, সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা যেই যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই বলি না কেন, আমরা ওনাদের কষ্টের অর্ধেকটাও 10% ভাগ করতে পারবো। এটুকু বলতে পারবো কি, আমরা ওনাদের পাশে আছি, যে কোনোভাবে মানে খাবার দাবার, ওষুধপত্র থেকে আরম্ভ করে যাতায়াত থেকে আরম্ভ করে, যাতে ওনাদের কষ্টটা যাতে কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত, এবং সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘসূত্রিতা চলছে, প্রতি বছর এই একই রকম পরিস্থিতির উদ্রেক হয় বলে সাধারণ মানুষ জানাচ্ছে। এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে নাগাদ মুক্তি পাবে? এটাই বলা ছিল। এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন, অন্তত গত 10 বছর ধরে যখন আমি এমপি ছিলাম, আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করেন, এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবেন, এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন। এবং আমার এখনো বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার, আমাদের নেত্রী হাত ধরেই হবে। এবার আরেকটা বিষয়, ঘাটাল মাস্টার প্ল্যানটা কি? ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন 1959-এ মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয়, তখন এই ঘাটাল শহরের অর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল, অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আজকে 1959-এর ঘাটাল, আজকে 2024-এর ঘাটাল আকাশ পাতালের তফাৎ আছে। আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয়, যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর, অর্ধেক শহর নদী করতে হবে, সেটা এখন সম্ভব না। কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং, কোথায় স্কুল, কোথায় হসপিটাল, অনেক কিছু হয়ে গেছে, বাজার হয়ে গেছে। এবারে নতুন প্ল্যানটা যেটা 2009-2011-তে এটা স্যাংশন হয়, সেইখানে দুটো নদীকে কানেক্ট করতে হবে। সেটা 4 কিলোমিটার একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে। অনেক জায়গায় এখন যে অবস্থা, যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট, অনেক জায়গায় বাজার হয়ে গেছে, সেখানে বড় বড় জেসিবি মেশিন ঢুকবে না, সেই বাজারগুলোকে ভাঙতে হবে, অনেকগুলো জমি কিনতে হবে, এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে। তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয়, জিতে গেছি, যেতে যা 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এটা সম্ভব নয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গেলে মিনিমাম 4-5 বছরের একটা প্ল্যান। এবং আমাদের সরকারের ফার্স্ট ফেজ, যেটা আমি আগের দিনও এসে যখন এসেছিলাম বলে গেছিলাম, যে ফার্স্ট ল্যান্ড রিকগনাইজেশন হয়ে গেছে, এই ল্যান্ডগুলো লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য। এবং তার জন্য যাদের জমির মালিক, তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে। যে এনক্রোচমেন্ট আছে, যে বাজারগুলো আছে, সেই বাজারগুলোর সাথে, যে বাজারগুলোকে ভাঙতে হবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গেলে, তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। 2টো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য, সেই 2টো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে। তো দ্রুত গতিতে, যেই মানে 1959 থেকে যদি কথা বলি, আজকে 2024, 60 বছর মোটামুটি হয়েছে। 60 বছরে এত দ্রুত গতিতে কাজ হয়নি, এটা 3 মাসে হয়েছে, জেতার পর, আমার জেতার পর, বা নেত্রী এই 2024-এর লোকসভার জেতার পর। তো এই 3 মাসে আমি এটুকু বলতে চাই, অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে। আমি আপনাদের এইটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান, সেটা 3 মাসে সম্ভব না। আমরা মিনিমাম 5 বছর লাগবে শুরু থেকে শেষ করতে।